ভারত এবং বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আপনারা আর কয়েকদিন পরেই লাভবার্ড এবং বাজরিগার পাখিকে ব্রিডিংয়ে বসাতে পারবেন। আগস্ট মাসের আধাআধি হয়ে গেলেই আপনারা লাভবার্ড এবং বাজরিগার পাখির খাঁচাতে বক্স বা হাঁড়ি ইনস্টল করতে পারবেন ব্রিডিং নেওয়ার জন্য। এখন বর্ষাকাল চলছে, এই সময় পাখির আপনারা যত্ন কিভাবে নেবেন এই নিয়ে আমার চ্যানেলে আগের দিন একটা ভিডিও আসছে, ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব পাখিদের থেকে 100% ভালো ব্রিডিং রেজাল্ট পাওয়ার জন্য কি ধরনের খাবার পাখিদেরকে আপনারা এখন থেকে খাওয়াবেন। ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, যারা নতুন পাখাল বন্ধু তাদের জন্য, আর যারা পুরনো পাখাল বন্ধু তাদের জন্য। ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাখি সম্বন্ধীয় নানান ধরনের ভিডিও পাওয়ার জন্য। ব্রিডিং সিজন আসার সঙ্গে সঙ্গে পাখির খাদ্য তালিকায় আমূল পরিবর্তন নিয়ে আসতে হয়। কিছু কিছু খাবারকে অবশ্যই পাখিদেরকে এই সময় গুরুত্ব দিয়ে দিতে হবে, তবে গিয়েই কিন্তু আপনি পাখির থেকে একটা ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন ব্রিডিং সিজনে। একটা জিনিস আপনাদেরকে জেনে রাখতে হবে, পাখিদেরকে সারা বছর আপনি কি ধরনের খাবার দিচ্ছেন সেটা বড় কথা নয়। ব্রিডিং সিজনে এবং ব্রিডিং টাইমে পাখিদের শরীরের চাহিদা কিন্তু বেড়ে যায়। যেমন ব্রিডিং সিজন আসার সঙ্গে সঙ্গে পাখিদেরকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি দিতে হয়, কারণ পাখি ব্রিডিং সিজনেই কিন্তু ডিম পারে এবং ডিমের বাইরের অংশটা পুরোটাই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, যেটাকে আমরা ডিমের খোসা বলি। তো অবশ্যই পাখির শরীরে যদি ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকে তবেই কিন্তু পাখি আপনাকে একটা কোয়ালিটি সম্পন্ন এবং সঠিক ডিম দিতে পারবে। যদি পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে পাখি ডিম পারবে, সেই ডিমের খোসা কিন্তু পাতলা হবে। আরেকটা জিনিস আপনাদেরকে জেনে রাখতে হবে, পাখির যখন ব্রিডিং সিজন আসবে ব্রিডিং টাইমে পাখির শরীরে প্রোটিনের চাহিদা কিন্তু বেড়ে যায়। ব্রিডিং সিজন ছাড়া অন্য সময়ে পাখির শরীরে যদি প্রোটিনের চাহিদা 10% থাকে, ব্রিডিং টাইমে গিয়ে সেই 10% বেড়ে 20% হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তো সেই জন্য ব্রিডিং সিজনে পাখিদেরকে একটু অন্যভাবে খাবার দিতে হবে আপনাকে। প্রপার একটা ব্যালেন্স ডায়েট আপনার পাখিকে প্রোভাইড করতে হবে, তবে গিয়েই কিন্তু আপনি পাখির থেকে একটা ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন। পাখিদেরকে ব্রিডিং সিজনে আপনারা কি ধরনের খাবার দেবেন একেবারে পয়েন্ট অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে ভিটামিন ই সমৃদ্ধ খাবার। পাখিদের প্রজনন ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য, পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবার জন্য আপনাদেরকে অবশ্যই পাখিদেরকে ভিটামিন ই সমৃদ্ধ খাবার দিতে হবে। ভিটামিন ই সমৃদ্ধ খাবারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে সানফ্লাওয়ার সিড। সানফ্লাওয়ার সিড আপনাদেরকে এখনই অ্যাড করে দিতে হবে পাখিদের সিড মিক্সে। গরমকালেতে অনেকে সানফ্লাওয়ার সিড পাখির সিড মিক্স থেকে বাদ দিয়েছিলেন, এখন বর্ষাকাল চলছে, ওয়েদার অতটা গরম নেই, অবশ্যই সানফ্লাওয়ার সিডকে অ্যাড করুন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে। ভিটামিন ই পাখিদেরকে ব্রিডিং মুখীও করে। যে সমস্ত পাখি ব্রিডিং করতে চাইছে না সে সমস্ত পাখি খুব সহজেই কিন্তু ব্রিডিংয়ে চলে আসে ভিটামিন ই সমৃদ্ধ খাবার খাওয়ার ফলে। অনেকে আবার পাখিদেরকে ব্রিডিং মুডে আনার জন্য দেখবেন ভিটামিন ই ক্যাপসুল পাখিদেরকে খাওয়াচ্ছেন, ভিটামিন ই সাপ্লিমেন্ট দিচ্ছেন। তো আপনারা ভিটামিন ই সাপ্লিমেন্ট ইউজ না করে ভিটামিন ই সমৃদ্ধ খাবারগুলোকে পাখিদেরকে দিতে পারেন। ভিটামিন ই সমৃদ্ধ খাবারের মধ্যে যেমন রয়েছে সানফ্লাওয়ার সিড, পামকিন সিড মানে হচ্ছে কুমড়ো বীজ অবশ্যই দেবেন, পালং শাক দেবেন, ব্রকৌলি দেবেন, কাঁচা ভুট্টা দেবেন এবং অঙ্কুরিত গম। এই কখানা জিনিসে ভিটামিন ই থাকে। এই সমস্ত খাবারগুলোকে অবশ্যই পাখিদেরকে ঘুরিয়ে ফিরিয়ে একদিন আধ দিন দিতে থাকবেন, তাহলে পাখিদের শরীরেতে ভিটামিন ই এর অভাব অটোমেটিক্যালি মিটবে। এরপরে যে খাবারটি হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার পাখিদেরকে ব্রিডিং সিজনে খুব গুরুত্ব দিয়ে আপনাকে দিতে হবে। পাখির ডিমের খোসাকে মজবুত করতেও অত্যন্ত জরুরি ভূমিকা পালন করে হচ্ছে এই ক্যালসিয়াম। যে পাখির শরীরেতে ক্যালসিয়ামের অভাব থাকবে সেই পাখি কখনোই ভালো ডিম পারবে না। যে ডিমটি পারবে সেই ডিমের খোসা পাতলা হবে, সেই ডিম সহজেই অল্প টোকা লাগাতে ভেঙে যাবে। আর যদি ডিম অল্প টোকা লাগাতে ভেঙে যায় সেই পাখির থেকে কখনোই আপনি ভালো ব্রিডিং পাবেন না। সেই জন্য পাখিদেরকে অবশ্যই এই সময় অন্তত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার প্রপারভাবে খাওয়াতে হবে। সারা বছর খাইয়ে থাকেন খুব ভালো জিনিস। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে প্রথম যেটা আসবে সেটা হচ্ছে সজনে পাতা। সজনে পাতাকে আপনারা সারা বছরই খাওয়াবেন। যদি আপনার পাখি কাঁচা সজনে পাতা না খায় তাহলে আপনারা একটা সজনে পাতার গুঁড়ো অনলাইন শপিং সাইট থেকে কিনে নেবেন, নিয়ে পাখিদেরকে খাওয়াবেন। আমি ডেসক্রিপশানে মোরিঙ্গা পাউডারের প্রোডাক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছি, যদি পারেন তো এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। তাছাড়াও বাঁধাকপিতে থাকে অল্প পরিমাণে, ব্রকোলিতেও থাকে। আর এছাড়াও আমরা পাখিদেরকে যে ক্যাটেল ফিশ বোন দিই, ক্যালসিয়াম ব্লক দিই বা জীবাণুমুক্ত সিদ্ধ ডিমের খোসা পাখিদেরকে দিই, তাতেও কিন্তু ক্যালসিয়াম থাকে। ক্যালসিয়ামের প্রতি একটু প্রপার নজর দিতে হবে আপনাকে এই ব্রিডিং সিজনে, তবে গিয়েই কিন্তু পাখির থেকে আপনারা সঠিক ব্রিডিং পাবেন। এরপরে যে খাবারটি সেটা হচ্ছে প্রোটিন সমৃদ্ধ খাবার। এই সময় ব্রিডিং সিজনেতে পাখিদেরকে প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাদেরকে দিতেই হবে। ব্রিডিং সিজন আসার সঙ্গে সঙ্গে পাখির শরীরে প্রোটিনের চাহিদা কিন্তু বেড়ে যায়। বছরের অন্য সময় পাখির শরীরে প্রোটিনের চাহিদা যেটা থাকে তার দ্বিগুণ হয়ে যায় ব্রিডিং সিজনে। সেই জন্য আপনাদেরকে যেটা করতে হবে এই সময় প্রোটিন সমৃদ্ধ খাবারের উপরে খুব জোর দিতে হবে।
পাখির শরীরে যখন ডিম ফরমেশন হয় মানে এগ ফরমেশন হয় তাতে কিন্তু হেল্প করে প্রোটিন। প্রোটিন এমন একখানা অ্যামিনো অ্যাসিড প্রোভাইড করে সেটা পাখির ডিমের সুস্থ ভ্রূণ গঠন এছাড়াও পুষ্টি সমৃদ্ধ কুসুম তৈরিতে সাহায্য করে। প্রোটিন খুব এসেন্সিয়াল জিনিস পাখির ব্রিডিং এর জন্য। প্রোটিন সমৃদ্ধ খাবার অবশ্যই পাখিদেরকে ব্রিডিং সিজনে আপনাকে গুরুত্ব দিয়ে দিতে হবে। প্রোটিন সমৃদ্ধ খাবারের মধ্যে অন্যতম হচ্ছে অঙ্কুরিত ছোলা এবং মুগ কড়াই। গমকে অঙ্কুরিত করে দেবেন, তাতেও কিন্তু প্রোটিন পাওয়া যাবে। এছাড়াও সিদ্ধ ডিমকে আপনারা এগ ফুড বানিয়ে পাখিদেরকে দিতে পারেন। সিদ্ধ ডিমের সাদা অংশতেও আপনারা প্রোটিন পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা সানফ্লাওয়ার সিড অর্থাৎ সূর্যমুখী দানাকেও ভিজিয়ে অঙ্কুরিত করে পাখিদেরকে খাওয়াতে পারেন, তাতেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন পাবে পাখি। এই জিনিসটা আপনারা করে দেখতে পারেন। পাখিদেরকে অবশ্যই ব্রিডিং সিজনে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াবেন। বিশেষ করে এগ ফুডের দিকে নজর দেবেন, অর্থাৎ ডিমকে সিদ্ধ করে পাউরুটির সঙ্গে বা অন্যান্য সবজি দিয়ে একখানা সফট ফুড বানিয়ে পাখিদেরকে সপ্তাহে 2 থেকে 3 দিন দেবেন। পাখির শরীরে প্রোটিনের অভাব না থাকে। প্রোটিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদি পাখির শরীরে প্রোটিনের অভাব থাকে তাহলে কখনোই পাখি একটা সুস্থ ডিম পারতে পারবে না। ডিমের ভেতরে ভ্রূণ মারা যেতে পারে। পাখির থেকে সুস্থ বাচ্চা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পাখির শরীরের প্রোটিনের চাহিদা মেটাতে হবে। এছাড়াও আপনাদেরকে পাখিদেরকে সকল ধরনের শাক সবজি খাওয়াতে হবে, যাতে পাখিরা অন্যান্য ভিটামিন এবং যে সমস্ত খনিজ রয়েছে সেই সমস্ত ভিটামিন এবং খনিজগুলোকে যেন সেই সমস্ত খাবার থেকে পেয়ে যায়। এছাড়াও আপনাদেরকে সাপ্লিমেন্ট কিছু ইউজ করতে হবে, কারণ সাপ্লিমেন্ট পাখিদেরকে সাপোর্ট দেবে। যদি পাখিরা সফট ফুড থেকে বা খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করতে না পারে, সাপ্লিমেন্ট সেটাকে পূরণ করে দেবে। অর্থাৎ আপনাদেরকে মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অবশ্যই ইউজ করতে হবে পাখির ব্রিডিং সিজনে। পাখিদেরকে ব্রিডিংয়ে দেওয়ার আগে অবশ্যই আপনারা ডিওয়ার্মিং করাবেন, ব্রিডিং কোর্স করাবেন। তাছাড়াও ব্রিডিং কোর্স কমপ্লিট হওয়ার পরেও পাখিদেরকে কন্টিনিউভাবে বুদ্ধি করে ক্যালসিয়াম এবং মাল্টিভিটামিন সাপ্লিমেন্টকে দিয়ে যেতে হবে। আর তার সঙ্গে আজকে যে ধরনের খাবারগুলো দেওয়ার কথা বললাম ওই ধরনের খাবারগুলোকে অবশ্যই দেবেন। পাখির শরীরের প্রোটিনের চাহিদা, ক্যালসিয়ামের চাহিদা, ভিটামিনের চাহিদা আপনাকে থেকে মেটাতে হবে। তবে গিয়ে আপনি পাখির থেকে ব্রিডিং সিজনে একটা ভালো ব্রিডিং রেজাল্ট পাবেন। এই ধরনের খাবারগুলোকে ওভারঅল ব্রিডিং সিজনে দিন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী দিনে আবারও দেখা হবে নতুন কোনো একটা ইউনিক টপিক নিয়ে। ধন্যবাদ।